তিল সরিষা পটল। তিল সরিষা পটল রান্না করার জন্য আমি হাফ কেজি পটল নিচ্ছি, আর বড় টেবিল চামচের 2 টেবিল চামচ সাদা সরিষা নিছি, 1 টেবিল চামচ সাদা তিল নিছি। নিয়ে আমি তিল আর সরিষাটা কিন্তু পাটায় বাইটা তুলে নিছি। আর হাফ কেজি পটল নিছি। পটলটা আমি পটলের মুখটা কাইটে আস্তা পটল ছুইলা নিছি, ছুইলা একটু কেইচে নিছি, কেইচে পরিষ্কার করে পটলগুলো ধুয়ে নিছি। ধুয়ে তারপরে 10 মিনিট হলুদ লবণ মাখিয়ে রাখছি, পটলের মধ্যে মাখিয়ে রেখে কড়াইতে তেল দিছি। তেলটা যখন আমার গরম হয়ে গেছে তখন কিন্তু আমি পটলগুলো ভাইজা তুলে নিছি। ভাইজা তুলে ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিছি জিরাটা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি দিয়ে দিছি ওই তিল বাটা আর সরিষা বাটা। সরিষা বাটা তিল বাটা একটু কষিয়ে নিছি, তেলের মধ্যে কষিয়ে দিয়ে দিছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিছি কাঁচা লঙ্কা বাটা। দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিছি ওই ভাজা পটলগুলো দিয়ে তারপরে কিন্তু সরিষা তিল বাটার মধ্যে দিয়ে আমি আর ভালো করে কষিয়ে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তারপরে কিন্তু আমি এই তিল আর সরিষা বাটার সাথে পটলটা রান্না করে নিব। আমার পটলটা যখন হয়ে যাবে একদম মাখা মাখা, তখন কিন্তু আমি এই পটল তিল সরিষা বাটার পটলটা নামিয়ে নিব। আমার এই তিল সরিষা বাটা দিয়ে পটল রান্নার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন। আর এরকমভাবে তিল আর সরিষা বাটা করে পটল রান্না করে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে দেখবেন একদম দুর্দান্ত লাগবে, অনেক স্বাদ লাগে খেতে এই তিল পটলটা। আর এই তিল পটের তরকারিটা কিন্তু আপনার একদম মাখা মাখা করে রান্না করে নামিয়ে নিতে হবে। বেশি কিন্তু ঝোল রাখা যাবে না, একদম মাখা মাখা রান্না করলে কি একদম উপর দিয়ে তেলটা হয়ে যাবে, তেলটা একদম ভাইসা থাকবে। তিল পটলের দেখতেও সুন্দর লাগবে, আবার খেতেও কিন্তু ভালো লাগবে। একদম গরম ভাতের সাথে এই তিল পটলটা মাখিয়ে খেয়ে দেখবেন অনেক দুর্দান্ত লাগবে, খেতেও অনেক স্বাদ লাগে। কিন্তু এই তিল পটলের রান্নাটা অনেক ভালো লাগে খেতে। এরকম তিল পটল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন কত ভালো লাগবে খেতে।